আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আরেকটি ব্লগ শুরু করেছি, তবে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি, কারণ আজকে আমি আমার বাসায় নেই, আমি আমার মায়ের বাসায় এসেছি। আর এই কারণে হলো সব ভিডিওগুলো আজকে একটু ওলটপালট হবে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ফুল ভিডিওটা দেখে যাবেন, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। আমার মা আর আমার ভাইয়ের বউ আমার মতোই গাছ খুব পছন্দ করে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে তারা, হচ্ছে বেলকনিতেই গাছ লাগিয়েছে। তো এটা হচ্ছে চারতলার উপর একটা বাসা। তো এই যে এটা যে দেখতে পাচ্ছেন এই জানালাটা, এটা হচ্ছে আমার মায়ের রুম। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের বউর রুম। একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে কিছু গাছ লাগানো আছে। এই যে ছোট্ট একটা টবে নয়নতারা লাগানো, এটা সম্ভবত আমার বাসা থেকে আনা হয়েছে। তো এই যে নয়নতারাটা ভালোই লম্বা হয়েছে, সবগুলো হচ্ছে গোলাপি নয়নতারা। তবে আমার বাসায় তো বিভিন্ন কালারের আছে, আমি মাকে বলি যে আমার বাসা থেকে আনতে, তবে মা সেরকমভাবে আসলে আনে না। তো যাই হোক, এখানে হচ্ছে লম্বা সাইজের একটা নয়নতারা হয়েছে, এটা অনেক বড় হয়েছে। নয়নতারা গাছের পিছন দিয়ে এদিকে একটা ক্যাকটাস গাছ আছে, এটা সম্ভবত শ্যাওলার একটা গাছ। এটার নামটা আমার সঠিক জানা নেই, তবে এই গাছটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। সেই সাথে এখানে রিও প্লান্ট আছে, এগুলো আমার বাসা থেকে আমি মাকে দিয়েছি। একটা ছোট্ট দইয়ের পাত্রে লাগানো হয়েছে, অনেক ডালপালা জমেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। আবার এগুলোর গোড়া থেকে অনেকগুলো নয়নতারার বীজ থেকে চারা হয়েছে, দেখতে ভালো লাগছে। আর প্রত্যেকটা ডাল খুবই মোটা হয়েছে, খুব সুন্দর লাগছে রিও প্লান্টটা দেখতে। তো এই হচ্ছে রিও, তার পাশে হচ্ছে আমার মা এখানে পুঁই শাক, তারপর মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে। এগুলো এতটুকু হওয়ার পরপরই খেয়ে ফেলে, এগুলো আসলে আর বড় হয় না, আর বড় করেও না, মা এভাবে করেই খেয়ে ফেলে। সেই সাথে এই টপটার পাশে আছে এখানে এটা কি গাছ জানো, রেইন লিলি। এই গাছটা তো এটাও আমি আমার মাকে দিয়েছি, এটা অনেক সুন্দর ফুল ফুটে, তবে এখন আসলে ফুল ফুটছে না। তবে এই গাছটা অনেক সুন্দর ঝাপালো হয়েছে, বৃষ্টি পড়লে আবার ফুল আসবে। তো এর পাশে হচ্ছে এখানে কিছু পর্তুলিকা আছে, 9টার ফুল যেটা, এটাও খুব সুন্দর গ্রো করেছে। এগুলো সব আমি আমার মাকে দিয়েছি। আমার বাসায় তো ছাদ বাগানে এত এত গাছ, আসলে গাছ এখন আর আমার ভালোই লাগছে না, এগুলোর পরিচর্যা করতে করতে ভালো লাগে না এখন। তো এটা যখন সকালবেলা ফুটে খুব ভালো লাগে। সেই সাথে এই গাছটার পাশে আরেকটা গাছ আছে, এটা হচ্ছে নয়নতারা। এই নয়নতারাটা ছোট গাছ লাগিয়েছে, এটাও আমার বাসা থেকে আমি দিয়েছি। তো এটা আস্তে আস্তে বড় হচ্ছে, এখানে ছোট্ট একটা ফুলও আছে, ছোট্ট একটা গাছে ফুল ফুটেছে। আর এইটা হচ্ছে একটা সুন্দর টব, আর এই টবের ভেতরে হচ্ছে কিছু সিনগোনিয়াম, পানি শুকিয়ে গেছে যদিও, তারপরেও একদম সতেজ আছে এখনও। আর এখানে হচ্ছে বেশ কিছু মানি প্লান্ট আছে, মানি প্লান্টের গোড়া থেকে আবার নয়নতারাও হয়েছে। আর এখানে হচ্ছে একটা টবে অনেকগুলো গাছ, এখানে পর্তুলিকা, মানি প্লান্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে জ্যাবরিনা। সেই সাথে এখানে লম্বা একটা স্ন্যাক প্ল্যান্ট আছে, এই স্ন্যাক প্ল্যান্টটা খুব সুন্দর। আর এই টবে হচ্ছে পর্তুলিকা, টাইম ফুল সব একসাথে লাগানো, এগুলো হচ্ছে খুব সতেজ হয়েছে, সকালবেলা ফুল ফুটে ভালোই। এখানে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছে, একটা ছোট্ট ডাল লাগানো হয়েছে। আর এখানে একটা লেবু গাছ, সেই সাথে একটা পুঁই শাকের ডাল লাগিয়েছে, ছোট্ট ছোট্ট কুড়ি বের হয়েছে, এখানে ছোট ছোট পাতা বের হয়েছে। আর এখানে চাল কুমড়া গাছও লাগিয়েছে। সেই সাথে এখানে পুঁই শাক, নয়নতারা, এখানে হচ্ছে সেই ক্যাকটাস, পুঁই শাক, মরিচের বীজ, না সরি এটা হচ্ছে কলমি শাক। এখানে বড় একটা স্ন্যাক প্ল্যান্ট আছে, এটা হচ্ছে খুব সুন্দর হয়েছে, ছোট্ট একটা টবে খুব সুন্দর করে হয়েছে। আর এখানে বড় একটা জবা গাছ আছে, এটা অনেক সুন্দর, কলিও বের হয়েছে, যদিও এর মধ্যে মিলিবাগে আক্রমণ করেছে, তারপরও ওষুধ দিলে চলে যাবে। আর এখানে হচ্ছে অনেকগুলো নয়নতারা আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে একটা একটা নয়নতারা লাগানো হয়েছে। যেহেতু বেলকনিটা ছোট, তাই গাছের পরিমাণটা দেখা যায় বেশি হওয়ার কারণে একটা টবে অনেকগুলো করে গাছ লাগানো হয়েছে। তো এক ঝলকে আমি আমার মায়ের বেলকনিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো এরকমটা আর কি দেখতে, এরকম ছোটোখাটো বেলকনিতে গাছ থাকলে ভালোই লাগে। আর আমার মায়ের বাসা এটা, আর এখানে হচ্ছে একটা স্কুল, এটা হচ্ছে আমাদের এলাকাতে মানে সরকারি স্কুল যেটাকে বলে, সরকারি স্কুল কলেজ। তো এই তো পুরাটা হচ্ছে স্কুল কলেজ। আর এই তো একজন ঘর ঝাড়ু দিচ্ছে, আরেকজন এখানে দুষ্টুমি করছে। নানুর বাসায় আসার কথা শুনলে খুব বেশি খুশি হয়ে যায় তারা, আমি কি খুশি হব, আমার চেয়ে বেশি খুশি আমার দুই মেয়ে হয়ে যায়। তো এই তো তারা দুষ্টুমি করছে, আর আমি হচ্ছে মুরগির মাংস বসিয়ে তারপর এখানে চলে এসেছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য। তারপর আপনাদের ভাইয়াও আজকে দুপুরে খেতে আসবে, সেই সাথে আমার বোনের জামাই সেও এসেছে। তো দুজনের জন্যই আজকে রান্নাবান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথে তো আজকে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো একটু কথা বলে আজকের ভিডিওটা তৈরি করে নিই, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সে তার খেলনা নিয়ে এসেছে আসার সময়, এই খেলনাগুলো না খেলতে ভালোই লাগে। এরকম করে যখন এগুলোকে পুশ করা হয় তখন এগুলো খুব সুন্দর করে ঘুরে, আমি উল্টা ধরেছি, এই যে এভাবে করে খেলে। একটু খেলে দেখাও তো আম্মু। দেখতে পাচ্ছেন কতটা চালাক এক একজন, আমাদের বয়সে আমরা এত চালাক ছিলাম না, তবে এখনকার বাচ্চারা একটু চালাক বেশি। এই হচ্ছে আমার বড় মেয়ে, আমার ভিডিওতে আসলে সেরকম তাদেরকে দেখানোই হয় না, আর আজকে যেহেতু ওপেন ভিডিও করছি তাই ভাবলাম যে ওদেরকে একটু দেখাই। আজকের ভয়েসটা শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, কারণ আজকে ওপেন ভয়েস করেছি। সবসময় তো দেখা যায় যে একদম দরজা জানালা বন্ধ করে তারপর ভয়েস দিই, আজকে একদম ওপেনভাবে ভয়েস দিচ্ছি। বলো আম্মু, ভালো লাগে না? কোথাও লাগছে? যাও নানুকে বলো কিছু দিতে।
তো এখন আমি আমার ভাইয়ের রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটোখাটোভাবে রুমটা সাজানো হয়েছে, তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। Bezal gin lagayon. দুর্গা মোরগ যদি দিয়ে দেয় আমার দেশি না এগুলা। দুর্গা মোরগ যদি দিয়ে দেয় আটা 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 এবার রাখছে না আইলে কারে হাঁস কেজি চাইল এই আগে ভাগে কারা গুঁড়া করি আরে মাইগের একটু কিছু খাবানো না, এত কই যা পড়ি একটু চাপটি বানাই খাবো। এই আজ কদিন কে খালি দেবেন সরিয়া খোলা যাবে না হারিনি হয় না একদিন একটা তাকে খাইতে চাই আর লাগবে না। আমি এটা খোলেন। রসমলাই না? আচ্ছা থাক থাক, রসমলাই না, এটা পরে খুললেই হবে। এখানে কি ফল আছে? না আপেল মালটা এগুলোতে কি আছে? এটা রসমলাই খাবা তুমি? এই তো এখানে পঞ্জামের জন্য ফল কাটা হচ্ছে। তুমি হাত ছড়া, ছুরি একদম ধার নেই। তোমরা যে এতদিন খালামণিকে সারা মজা করছিলা, আমিও তো কান্না করছিলাম। রাইসা নানু রাইসা ঘুমাইছে রাইসা ঘুমাইছে তোমার পাগল নানু কই পাগল নানু পেট বড় নানু কই নানু মাথা নানু কই কি বাবা বাবা চল এ বাবা ওলা হাতে নানু নেশাল পেট বড় নানু কই কই কথা বলবো না নানু তোমার জন্য কান্না আছে তো আরে কান্না লাগে ভালো আছেন আম্মু দেখতে যান করব। এই হচ্ছে ভাইয়ের রুমের ঢোকার প্রথম রাস্তাটা, আর এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা ছোট বইয়ের তাক আছে, সেই সাথে এখানে একটা খাট, এখানে একটা ওয়ার্ড্রপ, আর এখানে একটা ছোট আলমারি আছে। আর এই তো এখানে টুকটাক কিছু জিনিস দিয়ে সাজানো আছে।
আসলে যেরকমটা আছে সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারা হচ্ছে গত রাতেই আমার বোনের বাসা থেকে এসেছে, কুষ্টিয়া থেকে। এ কারণে সব কিছু একটু এলোমেলো, তারপরেও আমার ভাইয়ের বউ সব কিছু চেষ্টা করেছে সকালের মধ্যেই গুছিয়ে নিতে, যতটুকু পেরেছে ততটুকু গুছিয়ে নিয়েছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মায়ের বাসা। এটা হচ্ছে এই বাসার 4 তলাতে আমার ফুপু থাকে। আর ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমার মামি থাকে। তো সবাইকে মিলে না আমাদের এই এলাকাতে আমরা থাকি, খুব আনন্দের একটা সময় কাটে আমাদের আলহামদুলিল্লাহ। সব আত্মীয় স্বজন আমরা এই এলাকাতেই থাকি। আর আমার বাসা হচ্ছে এদিক দিয়ে গেলে একটু সামনেই আমার বাসা। তুমি গোসল শেষ করে ফেলছো? দেখি এদিকে আসো। পাউডার লাগাইছো, পাউডার তো একটুও মুছে নেই। আমার মেয়ে টাইম মতো একদম গোসল শেষ করে ফেলে, ভালো আছে মেয়েটা। গোসল করে সাজুগুজু করে তারপর সে রেডি। সবসময় এরকম করে, এখানে যে নানুর বাসায় এসেছে বলে তা না, সবসময় এমন করে। একদম যখন আজান দেয়, আজানের সাথে সাথে সে গোসলটা করে শেষ করে নেয়। আমাকেও বলা লাগে না যে তুমি গোসল করো বা কিছু, সে নিজে নিজেই গোসল করে ফেলে। আর এই তো তার, এটা নাকি তার মোবাইল, সবসময় এটা দিয়ে খেলতেই থাকে। আর আমার রাগী মেয়েটাকে দেখেন আপনারা, আরে বাবা জি রাগ, অনেক রাগী। আমার সাথে রাগ করেছে অনেক। ওই যে রাগ হলে এরকম পর্দার পেছনে চলে যায়, আর না হলে দরজার পেছনে একটা সাইডে গিয়ে এভাবে দাঁড়ায় থাকে। সব সময় ও রাগ হলে এরকমই করে। তো এখন হচ্ছে আমি ওকে মারলাম একটু, কারণ প্রচুর দুষ্টুমি করছে। তো কেন মারলাম? এই কারণে আমার সাথে কিছুক্ষণ কথাও বলবে না, আর এইভাবে দাঁড়ায় থাকবে সব সময়। কি খাওয়ামো? আসো, আদর করে দিব, আসো আসো আম্মু আসো। হাত মিলাইতে হবে, মার সাথে রাগ ভাঙাইতে হলে হাত মিলাইতে হবে। হাতটা মিলাও। এই যে আবার রাগ শুরু হয়েছে, তাইলে কিভাবে হবে? আমার মেয়ে এমনি অনেক ভালো, অনেক ভালো মাশাল্লাহ। এই যে হাত মিলাই ফেলছে, একটু লজ্জা লাগছিল প্রথম দিকে, তারপর হাত মিলাই ফেলছে। এই যে একটু লাজুক আর কি, সমস্যা নেই আম্মু, একটু লাজুক হলে সমস্যা নেই। তোমার লজ্জা পাইছো? মনে কষ্ট পাইছো? আম্মু মারছি যে কষ্ট লাগছে? বোন জামাই হচ্ছে ঘুমাচ্ছে, আর আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া হচ্ছে কিছুক্ষণ পর আসবে। তো তাদের আবার 2 ভাইরার খুব মিল। তো বোন জামাই একবার গিয়েছিল দেখা করার জন্য, তারপর আবার বাসায় চলে আসছে, একটা দরকারে বের হয়েছে, দেখা হয় নাই। তো দুপুরে আসলে দেখা হবে আর কি দুজনের আবার। মুরগি রান্না করা শেষ, মুরগির কালারটা খুব সুন্দর হয়েছে। এখন কেমন মজা হয় আল্লাহ ভালো জানে। এখানে আরও অনেক অনেক রান্না করা হচ্ছে, তবে মুরগি রান্নাটা আমি করেছি। আম্মুরা সবাই বলে আমার হাতের মুরগি রান্নাটা খুব ভালো লাগে। এটা একদম দেশি মুরগি, আমার বোনের বাড়ি থেকে আনা হয়েছে, তো ওইটাই রান্না করতেছে আজকে আমাদের সবার জন্য। অনেক মজা করে মুরগিটা বসিয়েছি, সম্ভবত ভালোই লাগবে খেতে। আর অন্যদিকে এদিকে হচ্ছে লাল শাক, আর এদিকে হচ্ছে একটা, আম্মু ওই চুলা বন্ধ করে দেন, শেষ। এখানে একটা মাছের তরকারি বসেছে। এই মাছটা হচ্ছে একদম ছোট ছোট করে কেটে তারপর রান্না করা হচ্ছে, খুব মজা হবে এটা খেতে। লাল শাকটা মোলারা দেন। আর এদিকে ডাল রান্না করছে, পেঁপে ভর্তা বানাবে। এই তো আজকে অল্প স্বল্প আয়োজন। ওগুলো বোনের বাড়ি থেকে সব দিছে। এটা কলার গাছের ভেতরে যে বগুলি বলে আমাদের দেশে, বগুলি, এটা কলা, পেঁপে, বেগুন, তাদের এগুলো সবই গাছের। আম্মু পেঁপেও তো গাছের না? এগুলো সব গাছের। তো এখানে ভাইয়ের বউ হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে, সব পরিপাটি করে ফেলছে, অনেক এলোমেলো ছিল সব কিছু, সব গুছিয়ে ফেলছে। আর এটার ভেতরে আম্মুর রুমে বোন জামাই ঘুমাচ্ছে, তাকে আমি জোর করে ঘুম পাড়াইছি, কারণ কালকে সারা রাত ঘুমায় নাই, সে আমাদের সাথে কথা বলার জন্য ঘুমাচ্ছিল না। আর এদিকে আমার ভাইয়ের বউ সব কিছু গুছাচ্ছে।